নদীর বাঁধ ভাঙন ডুবলো খাপুর। ইরিগেশন দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ, ক্ষোভে গ্রামবাসী। কখন ভেঙেছে বাঁধটা? বাঁধটা ভেঙেছে ধরুন গত পরশু দিন থেকে ভয়াবহ রূপ নিয়েছে। গত বছর থেকে সামান্য ভেঙেছিল, তা আমরা বারবার পঞ্চায়েতকে জানানোর পর ওরা তো ইরিগেশনের হাতে তুলে দিতে বলছে। দয়া করে যদি ইরিগেশনের হাতে তুলে দিয়ে আমাদের সুরাহা হয়। হ্যাঁ, আমাদের তো চাষের তো দূরের কথা, ঘর বাড়ি সদ্যে ভেসে যাওয়ার মতো ব্যাপার। স্কুল কলেজ ছেলে বাড়ি থেকেই বেরোতে পারছে না। রুগীরা যদি কোনো অসুস্থ হয় তাকে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। আমরা বারবার উপর মহলে জোরহাত করে বলছি, যাতে অনুরোধ করে বলছি যাতে আমাদের এইটুকু সুরাহা করে দিতে। গ্রাম জলমগ্ন আছে আমাদের মোটামুটি এখন 10খানা মতো গ্রাম জলমগ্ন। হরিপুর, জয়চাঁদপুর, চতুর্ভুজপুর, মামুদপুর, জাবনা, কাঁদরকুলো, বলরামপুর, মিরিটি, মামুদপুর, বিস্তীর্ণ এলাকা আমাদের জলমগ্ন। হ্যাঁ, এবার দয়া করে যদি ওপর আমাদের তো কোনো হাত নাই, যদি উপর মহল থেকে দয়া করে কিছু একটা সুরাহা করে দেয়, অন্তত বেঁচে থাকার জন্য লড়াই, আর কিছু তো না। প্রতি বছরই তো দেখা যায় কুয়ে নদীর বাঁধ ভাঙে এবং সেভাবে তো আপনারা মনে আতঙ্কিত থাকেন। আতঙ্কিত শুধু এই না, সাপ ব্যাং মানুষ তো সেই কী বলবো, সে জীবন নিয়ে টানাটানি, হ্যাঁ, যুদ্ধ করে বেঁচে থাকা। প্রতি বছরই এই সুরাহা। কিন্তু যাই হোক, এবছর যা অবস্থা হয়েছে, এবছর তো ধরুন একদম নদীর তলা করে জল বার করে দিয়ে একদম গ্রামে জল ঢুকে গেছে। হ্যাঁ, আপনার নাম? আমার নাম বাপি মণ্ডল। কুয়ে নদীর বাঁধ ভেঙে জলমগ্ন হয়ে পড়ল ঠিবা অঞ্চলের খাপুর গ্রাম। গভীর রাতে আচমকা নদীর বাঁধ ভেঙে পড়ে, ফলে গ্রামে ঢুকে পড়ে নদীর জলের স্রোত। ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক, আতঙ্কে ঘরছাড়া বহু পরিবার। জানা গিয়েছে, নদীর বাঁধটি স্থানীয় ঠিবা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে তৈরি হলেও দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে দুর্বল হয়ে পড়েছিল। গ্রামবাসীদের অভিযোগ, বহুবার ইরিগেশন দপ্তরে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে স্থানীয়দের মূল দাবি, দ্রুত নতুন এবং মজবুত বাঁধ নির্মাণ হোক এবং ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হোক। জল থাকবে তো জল তো টেনে সেতু এদিকে বার করবে না, আপনাদের নদী বাঁধ পাইবেন তো। তবে আমরা চিন্তা নাই, এই জলকে খাই ফেলে দেবো। ঠিক আছে।